বুঝলি ভাই, ঢাকার ওই আন্তর্জাতিক বইমেলা গেছিলাম আজকে। তো দিয়ে ঘুরে টুরে এসে তোর একটা বই নিয়ে এসেছি, অনেক কটাই বই নিয়ে এসেছি। তার মধ্যে তোর আবু হাসান শাহরিয়ার একটা কবিতা সমগ্র পেয়েছি, বুঝলি। বাংলাদেশের বই স্টলটাই ঢুকেছিলাম, তো ওখান থেকে পেলাম। বেশ ভালো একটা লেখা। শোন, পরপর কটা বলছি, শোন। কবিতার নাম হচ্ছে নির্মাণ, ঠিক আছে। কেউ দেবে না, নিজেই নিজের রাস্তাটাকে বানিয়ে নেব, প্রান্ত ছুঁয়ে গড়ব বাড়ি। আকাশচারী ইচ্ছে তো নয়, শান্ত বাড়ি চিলতে উঠোন। কোথায় কে কোন গড়ল প্রাসাদ, তুল্য দেয়াল, কার কি খেয়াল তা জানি না। স্বপ্নচারী মানুষ খোঁজে একটি বাড়ি, নিজের বাড়ি। শব্দে গেথে গেথে আমি নির্জনে তা করতে পারি। ভেবি না? আরেকটা তুলাদণ্ড। তোমার চোখের চেয়ে বেশি নীল অন্য কোনো আকাশ ছিল না যেখানে উড়াল দিতে পারি। তোমার স্পর্শের চেয়ে সুগভীর কোনো সমুদ্র ছিল না যেখানে তলিয়ে যেতে পারি। তোমাকে দেখার চেয়ে বেশি দূর কোনো দ্রষ্টব্য ছিল না যেখানে নিমগ্ন হতে পারি। তোমাকে খোঁজার চেয়ে বেশি দূর কোনো গন্তব্য ছিল না যেখানে হারিয়ে যেতে পারি। কেবল তোমার চেয়ে বেশি দীর্ঘ তুমিহীন একাকী জীবন। তারপরটা কপট বলয়। সামনে এসে দাঁড়ায় যখন, বন্ধু হয়ে দাঁড়ায়, জাপটে ধরে লতা প্রতিম হাতে। আমার সকল নির্জনতা দরজা খুলে দেয় ব্যগ্র করা হাতে। মূলত সুখ পায় এরা সবাই, সুখেরই সন্ধানে আমার কাছে আসে। আমাকে নয়, আমার পারিপার্শ্ব ভালোবাসে। অসুখী এক বৃক্ষ আমি, অথচ তার ডালে লক্ষ ইমিটেশন সুখ ফোটে। সুখীর মতো দেখায় বলে সুহৃদ সেজে কীট পতঙ্গেরা জোটে। শিকড় ফুঁড়ে দুঃখগুলো যখন পাতে হাত, যখন শরণার্থী হয়ে দাঁড়ায়, আমার যত বন্ধু যত সুখ পায়রার ঝাঁক হারায়, সবই আচম্বিতে হারায়। তুই বুঝতে পারছিস কপট বলা এই লেখাটা মানে নিষিদ্ধ পল্লীর একটা মেয়ের যন্ত্রণা, কষ্ট, দুঃখ। পরের লেখাটা শোন। তারপরের লেখাটা একটু আগেই পড়লাম। সেটা বলছে যে মানে অপমান যে কত সুন্দরভাবে করা যায় সেটাতে। কবিতার নাম হচ্ছে আদ্যপান্ত। তুমি আমার বহুল পাঠে মুখস্থ এক কাব্যগ্রন্থ। তোমার প্রতি পংক্তি আমি পাঠ করেছি মগ্ন হয়ে। বই কখনো ধার দিতে নেই, জেনেও আমি দিয়েছিলাম। খুইয়েছি তাই। ছিচকে পাঠক হলেও তোমার গ্রন্থ সত্য এখন তারই। বইচোরা কি কাব্যরসিক, ছন্দ জানে? বই অনেকের বাতিক, ঘরে সাজিয়ে রাখে, নাকি তেমন হদ্দনবিশ? চোরের ঘরে ধুলোয় মলিন বুক শেলফে কেমন আছো? চোর কি জানে? চোর কি জানতো আমি তোমায় মুখস্থ পাই আদ্যপান্ত?